নমস্কার, আপনাদের সঙ্গে আমি দীপায়ন। বাকশ্রুতি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। পিপাসার্ত প্রেতমাতা আগামীকাল বাকশ্রুতি ইউটিউব চ্যানেলে এই ভৌতিক নাটকটি উপস্থাপিত হতে চলেছে। আমাদের পারিবারিক বন্ধু, অর্থাৎ আমি, বাবা, মা আর আমার সহধর্মিণী প্রীতি, আমাদেরই পারিবারিক বন্ধু ইন্দ্রাণীদি আর কৌশিকদা। তো তাদের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা যা তাদের শিহরিত করেছে, তারা আমাদের বলেছেন, এবং সেই ঘটনাটিরই নাট্যরূপ আগামীকাল উপস্থাপিত হবে। কৌশিকদা বিয়ের আগেই এটি কলেজে অধ্যাপনার চাকরি নেয় এবং তারপর ইন্দ্রাণীদির সঙ্গে ফেসবুকে আলাপ হয়। আলাপ থেকে পরিণয়, এবং পরিণয়ের পর কৌশিকদা ঠিক করে যে কলকাতাতেই একটি ফ্ল্যাট কিনে তার নবপরিণীতা পত্নীর সঙ্গে অবস্থান করবে। কিন্তু ইন্দ্রাণীদির মা বাদশা দেন। তার কারণ কৌশিকদের বয়সী তার নিজের সন্তান 2 বছর আগে দুরারোগ্য থ্রোট ক্যান্সারে মারা যায়। সুতরাং কৌশিকদা বরাবরই ইন্দ্রাণীদির মায়ের কাছে একেবারে সন্তান সম, তাকে সন্তানের দৃষ্টিতেই তিনি দেখেছেন। সুতরাং বিশাল অট্টালিকা সম বাড়িতে কৌশিকদাকে থাকতে হবে ইন্দ্রাণীদিকে নিয়ে, এই স্বনির্বন্ধ অনুরোধ তিনি জানালেন, ঘর জামাই হিসেবে নয়, একেবারে ছেলে হিসেবেই। সুতরাং মায়ের এই আকুল আরতি কৌশিকদা উপেক্ষা করতে পারলেন না। শাশুড়ি মা থেকেই যেন তিনি হয়ে উঠলেন প্রকৃত জননী। কৌশিকদার মাও 12 বছর আগে মারা গেছেন। সুতরাং ইন্দ্রাণীদির মা একই সাথে হয়ে উঠলেন কৌশিকদার স্নেহশীলা মাতা। বিয়ের পর তিনজনে একসাথে হাসি এবং মাধুর্যে দিন অতিবাহিত করতে থাকলেন। পুরীতে মধুচন্দ্রিমায় ব্যতিক্রমীভাবে 2জন নয় 3জন গেলেন